প্রচন্ড তাপদাহের কারণে অনেক কিছু কাজ করতেছে মাঠে ঘাটে, তো তাদেরকে একটু সেবা দেওয়ার প্রচেষ্টা হালকা একটু প্রচেষ্টা বলতে পারেন। আমার পকেট টাকায় শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ আপনারা যদি আমাকে হেল্প করেন, আমার পেজটা যদি মনিটাইজ হয়ে যায়, তাহলে অবশ্যই আমি আরো বেশি করে সেবা করবো। চলুন আমরা সরাসরি যাবো এখন মাঠে। পানি একটা অবস্থান নেন আর একটা বিস্কিট দেবো। যেহেতু জমিতে কাদা রয়েছে, জমিতে আর নামলাম না, তোমরা জমির উপর থেকে এগুলো বিদ্রোহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। পাশাপাশি একটা বিস্কিট। ভাই বাসা কোথায়? দিনাজপুর। দিনাজপুর থেকে কাজ করতে এখানে আসছে। এটা হচ্ছে হরিদ্রাখয়ের গ্রামে আসছে কাজ করতে। মান্না পানিটা দেওয়া একটা হচ্ছে একমি কোম্পানির প্রিমিয়ার ড্রিঙ্ক। মনে করবেন না যে খালি বোতল আমি পানি দিয়েছি, আসলে না পুরোটাই বোতল কিনে নিয়েছে আর কি। তো পাশাপাশি ভাই ভালো আছে নাকি? পানি আর একটা স্যালাইন দিচ্ছি যাতে কৃষকরা এটা খেয়ে একটু প্রশান্তি নিঃশ্বাস ছাড়তে পারে ভাই। তো আমাকে এগুলো দিতে সাহায্য করতেছে মান্না। তো ভাই ঠান্ডা পানি রয়েছে, ওরসানেন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড রয়েছে। এখানে পানি শূন্যতার ঘাটতি পূরণ করবে। তো পাশাপাশি রয়েছে ভাইয়ের নাম কি? বাবুশা। ভাই এখানে কত বছর হলো কাজ করতেছেন? এই 8-10 বছর। 8-10 বছর। আলহামদুলিল্লাহ। একটা পানি দাও ভাই। এই ভাইও লাগতেছে, যাই হোক মানে পানি দাও। পানি আর হচ্ছে একটা স্যালাইন, একটা বিস্কুট দাও। বিস্কিট জাস্ট খুব একটা বড় না, জাস্ট হালকা নাস্তা বলা হয়। যেহেতু এখন দুপুরবেলা বা খাওয়ার সময় হালকা একটু নাস্তা, সাথে রয়েছে ঠান্ডা পানি। ওর স্যালাইন ডিহাইড্রেটের হাত থেকে অনেকটা রক্ষা হবে। পাশাপাশি একটু খিদে মেটানোর প্রচেষ্টা আর কি। আমরা মাঠে জমিতে যেতে পারিনি, কারণ হচ্ছে জমিতে অনেক কাদা রয়েছে। তো আমার একটু সমস্যা পায়, যার কারণে মাঠে যেতে পারিনি। আমরা সাইডে রয়েছে। কৃষকরা মাঠ থেকে কেবল ধান কেটে আসতেছে আর কি। সেই মুহূর্তে আমি ভাইকে জানালো ভাই আপনারা তো 12 জন আসছে নাকি? এবার বাড়ছে না ভাই। তো দেখ আর একটা কথা বলে রাখি, এই ভাইয়েরা কিন্তু আমার বাড়ির কোনো কাজের লোক না। হয়তো মনে করেন যে নিজের বাড়ির লোক কাজের লোক হচ্ছে খাবার দিচ্ছে, তা না। আমার আসলে আমি আসলে কোনো জমি টমি লাগাইনি, যাই হোক। তো কাজের লোক একটু জনসেবা করার চেষ্টা করতেছি। তো আমার বড় ভাই ফাইন ভাই দীর্ঘক্ষণ জমিতে থেকে ক্লান্তি বোধ করতেছেন, জাস্ট আপনাকে একটু সেবা দিলাম। গত 7 তারিখ দিবাগত রাত্রে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টির কারণে আবহাওয়াটা খারাপ ছিল, কিন্তু আজকে 8 তারিখে মাঠ ভালো ছিল, আকাশে ভালো ছিল। আমি জমিতে গেছিলাম জমি দেখার জন্য। জমিতে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, তবে তারপরও তাপদাহ ছিল। আজকে আমি এই যে খুব দ্রুত আসতেছিলাম, পিপাসা লেগে গেছে। এটি আমার ছোট ভাই ডাক্তার রিপন আলী আমাকে এই যে পানি এবং বিস্কুট খাওয়াতে আমি অত্যন্ত পিপাসা মুক্ত হলাম এবং তৃষ্ণান্ত মুক্ত হলাম। আমি তার জন্য দোয়া করি, ইনি যেন এর বড় বড় প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারে। আর আমার একটা দাবি থাকলো, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে। ভাইয়ের নাম কি জানো? অনেক ঠান্ডা, আমি কালকেই পানিটা ডিবে রাখছিলাম, আজকে সকালে বের করেছে আর কি। তোর নাম কি বলে? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক চাচা। তো চাচা কেমন লাগছে? ভালো লাগছে ভাই মন হচ্ছে না? 22-25 এরকম হচ্ছে। তো মাশাআল্লাহ আল্লাহ ফসল ভালোই দিয়েছে ইনশাআল্লাহ। যদিও প্রচন্ড গরম, আপনাদের একটু কষ্ট হচ্ছে। তো আচ্ছা, তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা আরো কোনকে দিব ঠান্ডা পানি, একটা ওরসান এন, একটা হচ্ছে বিস্কিট। তো অবশ্যই ওরসান এন পানি স্বল্পতাপূর্ণ অনেক সাহায্য করে। তো একটা কথা বলতে চাচ্ছি, আপনারা কেউ মাইন্ড করবেন না বা কেউ মনে করবেন না হয়তো আমি কোনো কোম্পানি থেকে স্পন্সর নিয়েছি কিনা। আসলে না, কোনো কোম্পানি থেকে স্পন্সর নেইনি, আমি নিজের উদ্যোগটা। তো ভাই
হয়ে পড়ছে মাঠে। কৃষকেরা অত্যন্ত এর পানি পেয়ে বা বীজ করতে অত্যন্ত তৃষ্ণামুক্ত হলো, পিপাসা মুক্ত হলো। এবং এই ভাইরাও দোয়া করবেন। এই ভাইয়ের বাড়ি হচ্ছে কোন জেলা ভাইয়ার আপনার? দিনাজপুর থেকে আসছে। এরাও এই প্রথমে মানে যে উদ্যোক্তা হিসেবে বা এই জিনিসটা খেয়ে খুব আনন্দ হলো। ভাই আপনার কেমন লাগতেছে? আপনাদের ভালো লাগছে। খুবই ভালো লাগতেছে না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই ভাই যারা আমার ডাক্তার রিপন ভাইজান পরবর্তীতে আরো বেশি বেশি করে বড় প্রোগ্রাম করতে পারে, হ্যাঁ, এটাই আমরা দোয়া করব।